আমরা একটা স্বাধীন সার্বভৌমত্ব বাংলাদেশ, আমরা কারো আধিপত্য মানি না, পরিষ্কার বুঝলাম সরকার মানবে না। আমরা আমাদের জাতীয় স্বার্থ, জাতীয় অর্থনীতি, we are a nationalized government, we have to safeguard our national economy. We must protect our national interest. এখানে আমাদের আমরা কখনো কোনো দেশে ইউনেস্কোকে বললো বা সেটি আমাকে মানতে হবে। এখানে আমার একটা কথা আছে, এখানে একটা কথা আছে, সেটা এই যে ইউনেস্কো বলেছে সেটাকে বলবো তা না কেন, এটা কিন্তু একটা ভুল হবে। মানে একটা সার্বভৌম জাতি, তার সিদ্ধান্ত তারাই নেই, তার বাইরে। আমার বক্তব্য যে আনন্দ শোভাযাত্রা, মঙ্গল শোভাযাত্রার মধ্যে এই যে মানে বিতর্ক এনে মানে এই বিতর্কের অর্থটাকে হয় আনন্দ শোভাযাত্রা তাই তার বাইরে কিছু হয়, সেটা তো ঠিক। এখন কথা হলো যে আমি মানে গান গাব, যেমন শাড়ি পরে গান গাবো না, মানে সালোয়ার কামিজ করে গান গাবো, এত গায়কের রুচির ব্যাপার। সেখানে যে আমি একজন গায়ক শাড়ি পরে গেতে বলে আমি রবীন্দ্রসঙ্গীত গিয়ে আমি শাড়ি পরে গেতে হবে এমন কোনো কথা নেই। সেটাই আপনারা অফিসিয়ালি যেমন একটা উপন্যাসের তো আপনার বিতর্কের এক কথায় জবাব তো দিতে পারি, হ্যাঁ সেটাই, কিন্তু আমি এটা বুঝতে চাচ্ছি আপনাদের কাছে, কারণ আপনারা দেশের অগ্রগামী সচেতন অংশের মধ্যে সাংবাদিকরা পড়ে, সেটাও ইউনেস্কো বলে সাংবাদিকরা অগ্রগামী সচেতন অংশের অন্তর্ভুক্ত। এবং দাদা গতবার এই বিষয়টাকে বিকৃত করার জন্য এর মধ্যেও তো আবার শ্রেণীবাদ বিভাগ কি বলেছেন আপনি বলেন, আপনি এক জায়গায় মানে এই করছেন হোয়াট উইল ইউ গেন আউট অফ দিস মানে বিতর্ক কি পাবো না। আমরা মঙ্গল শোভাযাত্রা, আনন্দ শোভাযাত্রার যে ডিসিশন সেটা নিয়ে আপনি মনে করছেন যে এটা করলে পরে সরকারকে আমরা মানে ই করে দেব। আমাদের একটা কথা বলি, অন্তর্বর্তীকালীন সরকার কোনো জনগণের ভোটে নির্বাচিত সরকার ছিল না, ছিল না। আমরা বাই ডাইরেক্ট ভোট অফ দ্য পিপল, এবং উই অবটেন vast majority seat in the parliament, wide majority seat in the parliament. তাহলে আমাদের দায়বদ্ধতাতে জনগণের মধ্যে এই দেশের মানুষের তাদের সংস্কৃতি, তাদের যেটা আমরা যে পরিকল্পনাগুলো নিচ্ছি দেখেন তো অতীত দেখেন না। আমরা আবার বাউল গান, তারপরে হাসন দাদা, তারপরে যে আপনার দাড়ি শাড়ি মারুপতি, তারপরে এখানে আপনার যাত্রা নাটক সবগুলোকে আমরা রিভাইভ করবো। যাত্রা হবে জীবনমুখী যাত্রা, জীবন বিমুখ, সংগ্রাম বিমুখ, শৃঙ্গার রসত্বকের নর্তনকুদ্দ, এগুলো আমরা আমাদের সংস্কৃতি থেকে আমরা বলি। অপর সংস্কৃতি থাকবে না, জীবন বিমুখ সংস্কৃতি থাকবে না, যেটা ছিল থাকবে। আমরা জীবনমুখী সংস্কৃতি গড়ে তুলব। এখন পয়লা বৈশাখের অনুষ্ঠান প্রথমত যথাযোগ্য মর্যাদায় সবই হবে। আমরা মিটিং করি, এখানে ছায়ানটকে ডাকা হয়েছে, এখানে রোহিত কোলা একাডেমিকে ডাকা হয়েছে, এখানে আপনার প্রত্যেকে প্লট দিয়েছে, এখানে আপনার শোভাযাত্রার বিতর্ক আমাদের থেকে আরো বিভক্ত করবো। আমরা এমন কিছু করবো না যেটাকে আমরা মৌলবাদী মানে ধ্যান ধারণার বিরুদ্ধে, এটা আপনাকে বলে রাখলাম। আমরা এখানে পশ্চাৎপদ ধ্যান ধারণা এর বিরুদ্ধে গিয়ে আমরা জাতির যেটা মানে মর্যাদা বৃদ্ধি করে সেটা আমরা ফ্যাসিবাদ বিরোধী। তার মানে বিরোধী কেন? কারণ সে ফ্যাসিজমূলক বল প্রয়োগের সাথে ফ্যাসিমো থেকে ফ্যাসিজম এসছে, ফ্যাসিমো ফ্যারেন্স মানে ফ্যাসিমো মানে বল প্রয়োগ, ফ্যাসিবাদের বিরুদ্ধে আমরা মানে কি আপামর জনসাধারণ, সেই কারণেই 24-এর মানে অভ্যুত্থান ঘটবে, নেমটা ঘটবে। ঠিক তেমনি আমরা মানে মৌলবাদী ধ্যান ধারণা, মৌলবাদী সংস্কৃতি, মৌলবাদী চিন্তাভাবনা, এটাও আমরা বিরুদ্ধে। আমরা প্রগতির দিকে এগুলি এবং আমরা অন্তর্বর্তীকালীন সময়ের যে সরকারটা করছে সেটা তো আমরা চিন্তাটা রাখবো না, কারণ তারা যেটা ভুল করেছে সেটাও আমরা জানি, তারা সেটা ভালো কিছু
আমরা তো মনে করি যে এই মানে মঙ্গল শোভাযাত্রার পরিবর্তে আনন্দ শোভাযাত্রার দেশে ধন্যবাদ দেন, কিন্তু এটা দেওয়ার কোনো প্রয়োজন ছিল না। হ্যাঁ